এ ধর ধর, মার মার, এ পিছে পিছে, এ গুলু মার, যা শালা, শেষে মরে গেলি। না, সালার গেম খেলতে খেলতে রাত 2টা বাজি গেল। না, আর খেলা যাবে না, কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সেই আমার বই নিবের 7 মাস হয়ে গেল, একটা দিনও স্কুল গেলাম না। স্কুল তো গেলাম না, 6 মাসই পরীক্ষাও দিলাম না। পরীক্ষা তো দেই নাই, তাতে কোনো সমস্যা নাই। সালার মনদ্দি স্যারের মেয়ের সাথে লটর পটর করিয়া ধরা খেয়া খাইলাম মারা। আর মনদ্দি স্যার আমার বাবাকে বলল, আপনার ছেলেকে কালকে স্কুল পাঠান। আর মনদ্দি স্যার আমার বাবাকে এই যে পাম দিছে, কাল তো স্কুল না গেলে বাবা আমাকে ফাটে চিড়ে নাড়ি তো দিবে না। কালকে স্কুল যাব, মনদ্দি স্যার হয়তো কয়টা থাপড় দিবে, তাতে আমার কিছু হবে না। আর আমার বাপে যদি ধরে, ওরে শালা ভাবতে অবাক লাগে, সেদিন যে মাইর দিছিল, মাইরের ঠেলায় পেন নষ্ট করে ফেলছি। না এখন ঘুমাই না, মনদ্দি স্যারের হাতে মাইর তো খাইতে হবে। একটা কাজ করি, একটু শুকনা খেয়ে যাই, তখন স্যার মারলেও কিছু মনে হবে না। এই কেলটুরাম, তুমি তো আমার মেয়ের পিছনে সারাদিন করো, আর আমার জন্য তো কথা বলার সুযোগ পাও না। তোমাকে 2টা প্রশ্ন করব, তুমি যদি ঠিক মতো উত্তর দাও, আমার মেয়ের সাথে কথা বলার সময় বাধা দিব না। কি বললেন স্যার? ঠিক উত্তর দিলে আপনার মেয়ের সাথে কথা বলতে দিবেন? আমি রাজি, প্রশ্ন করেন। তা কেলটুরাম, বলো তো বায়ুমণ্ডল কাকে বলে? স্যার এত সহজ প্রশ্ন ধরলেন, এই নেন আপনার উত্তর। মণ্ডল পাড়ার উপর দিয়ে যে হাওয়া যায়, তাকে বায়ুমণ্ডল বলে। এই নাও তোমার 2 নাম্বার প্রশ্ন, জলে বাস করে এমন 4টি প্রাণীর নাম বলো। স্যার এটাও তো সহজ প্রশ্ন, জলে বাস করে এমন 4টি প্রাণীর নাম হলো: নাম্বার 1 ব্যাঙ, নাম্বার 2 ব্যাঙের বাবা, নাম্বার 3 ব্যাঙের মা, নাম্বার 4 ব্যাঙের ভাই। তাহলে স্যার আপনি থাকেন, আমি এখন আপনার মেয়ের সাথে কথা বলতে যাই।